ভালো কাজ করছে। আমাদের পৌর বিএনপি, আমি একটু আগে বাগাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আরেকটি আলোচনা সভা থেকে নয় ব্যক্তি কথা বলতে বলেছিল, কিন্তু সেখানে গরিবদের মধ্যেই তরিকুল ভাইকে স্মরণ করার জন্য তার প্রতি শ্রদ্ধালীন এবং দোয়া করার জন্য দোয়া মাহফিলে আমি অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে একটি সুন্দর পরিপাটি এবং মনোমুগ্ধকর আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু আমরা আমাদের যে বয়স এবং আমাদের যে অভিজ্ঞতা, তাতে তরিকুল ইসলামের মতো মহান নেতা সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নাই। তবু দু একটি কথা বলতে হবে। তরিকুল ভাই বিএনপিতে আসার আগে তার ছাত্র জীবন পুরা সময়টি এই দেশের যে প্রগতিশীল রাজনীতি, সেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এক সময় দেশের সর্বপ্রিয় যে ছাত্র সংগঠন ছিল, সেই ছাত্র ইউনিয়নের তিনি ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, এবং আজকের আমাদের যে মহাসচিব, ইনি ওই ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই সময় সভাপতি ছিলেন। অর্থাৎ আমি এটি দিয়ে বোঝাতে চাই, আজকের যে বড় বড় নেতা তরিকুল ইসলাম কারো চেয়ে ছোট নেতা ছিলেন না। প্রগতিশীল রাজনীতি করতে যে তরিকুল ইসলাম সাহেব বারবার চলে গেছেন। ওই সময় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের নেতা ছিল শেখ মুজিবুর রহমান, যিনি এদেশের 4টে পত্রিকা ছাড়া আর কোন পত্রিকা রাখেন নাই, যিনি বাংলাদেশে একটি দল ছাড়া কোন দল রাখেন না। একমাত্র সেদিন তরিকুল ভাইদের নেতৃত্বে ওই আওয়ামী বাদশাহদের বিরুদ্ধে গ্রামগঞ্জে সংগ্রাম করে হচ্ছিল। তরিকুল ভাইরা যে প্রগতিশীল রাজনীতি করতে, তারই প্যারালাল প্রগতিশীল রাজনীতি ছিল শেখ সিকদারের পার্টি। শেখ সিকদারের পার্টির কথা আমার মনে হয়, তবে শেখ সিকদার পার্টির সঙ্গে সেই শেখ সিকদারকে ওই আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান খুনের অর্ডার দিয়ে লজ্জাস্কর কত বড় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন, কোথায় আসছে সিকদার? লজ্জাস্কর। ধিক্কার দিতে মন চায়, প্রতিবাদ করতে মন চায় যে একটা দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে একজন প্রগতিশীল রাজনীতিবিদকে খুন করে আবার বলছে শেখ সিকদার কোথায়। বন্ধুরা, তরিকুল ভাই সম্পর্কে একে একে বলতে গেলে, তরিকুল ভাই এতই বড় মাপের নেতা ছিলেন। বিএনপি যোগদান করার পরে তরিকুল ভাইকে একমাত্র শহীদ জিয়া রহমানের জীবদ্দশায় স্পেশাল সেক্রেটারি বানাইছিলেন। তিনি তখন মন্ত্রী ছিলেন না। তরিকুল ভাইকে মর্যাদা দেওয়ার জন্য, তার সাংগঠনিক দক্ষতা থেকে জিয়াউর রহমান সাহেব হতভাগ হয়ে গিয়েছিলেন। এই খুলনা ডিভিশন তখনও তরিকুল ইসলাম চালাতেন, তিনি দেখভাল করতেন, তিনি সংগঠন মজবুত করার কাজ করতেন। তরিকুল ইসলাম জীবনে প্রতি পানি তিনি অত্যাচারের শিকার হচ্ছেন। তার মূল কারণ হচ্ছে এই আপনাদের মতন আমাদের মতন সাধারণ মানুষদের কথা বলতে গিয়েছেন, যখন আওয়ামী ব্যবসায়ীদের বিরুদ্ধে বিপ্লব করেছেন, ঈশ্বরের মতো স্বৈরাচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। শুনেছেন তরিকুল ইসলাম সাহেব কি করেছিল, এরশাদ সরকার কি নির্যাতন করেছিল। শেষ দিন পর্যন্ত তরিকুল ভাইকে যারা একান্তে না দেখেছে তারা বুঝতে পারবে না। তরিকুল ভাই যখন দাঁতগুলি খুলে রাখতেন, তখন এই মুখটা ভিতরে চলে যেত, অর্থাৎ দাঁত তো নাই, দাঁত ছিল না। স্বৈরাচারীর সাপ, তার পেটীয় আর্মি, তার পেটীয় বাহিনী তাকে দাঁতগুলো তুলে ফেলেছিল। বহুদিন তিনি বিছানা থেকে উঠতে পারেননি। ভাইরা,